ভিউয়ার্স, ওয়েলকাম টু স্মার্ট পাঠশালা। আজকে তোমাদের টপিক হচ্ছে সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স। ঠিক আছে, দেখো সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স এর ডেফিনিশনটা আছে এখানে। সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স ইজ দ্য ট্রান্সমিশন অফ ক্যারেক্টার্স এন্ড देयर ডিটারমাইনিং জিনস along with sex determining genes which are on the sex chromosomes and therefore are inherited together from one generation to the next. আমরা লিংকেজ দেখেছিলাম, ঠিক আছে। লিংকেজ থেকে আমরা কি দেখতাম, প্যারেন্টে যে টাইপগুলো লিংকেজ টাইপগুলো ছিল বা যেভাবে ছিল প্যাটার্নটা, সেম প্যাটার্নটা ইনহেরিট হয়ে যেত সনের ক্ষেত্রে বা ডটারের ক্ষেত্রে, মানে নেক্সট জেনারেশনে ট্রান্সফার হয়ে যেত। এখানেও সেম সেক্স ইনহেরিটেন্স যেগুলো থাকবে এগুলো সবগুলো প্যারেন্ট থেকে নেক্সট জেনারেশনে ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স বোঝা গেল। এবার দেখো সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স এর মধ্যে আমরা আগে দেখেছি যে যেগুলি এক্স ক্রোমোজোম দ্বারা হবে লিঙ্কেজ গুলি, এগুলি থাকবে একটা এক্স লিঙ্কেজ আর ওয়াই ক্রোমোজোম দিয়ে ওয়াই লিঙ্কেজ। ঠিক আছে, আচ্ছা তাহলে এক্স লিঙ্কেজ মাদারের ক্ষেত্রে যদি আমি প্যারেন্ট জেনারেশনে ধরি তাহলে মাদারের ক্ষেত্রে, আর ওয়াই লিঙ্কেজটা মেইনলি ফাদারের ক্ষেত্রে। ঠিক আছে, ডিটারমাইন করার জন্য। আচ্ছা তাহলে দেখো এক্স লিঙ্কেজটা এই ক্ষেত্রে সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স এর ক্ষেত্রে ডাইরেক্টলি এফেক্ট করবে সনকে, আর ফাদার ম্যাক্সিমাম এফেক্ট করবে ডটারকে। ঠিক আছে, এই কন্ডিশনটা আমরা অনেক সময় বলি ক্রিস ক্রস ইনহেরিটেন্স, যেখানে মাদার ডাইরেক্টলি সনকে এফেক্ট করে আর ফাদার কিছুটা ডটারকে এফেক্ট করে। মাদার এফেক্ট করে মাঝে মধ্যে ডটারকে, বাট বেশি না। মাদার যদি ক্যারিয়ার থাকে তাহলে ডটারকে কিছু একটা এফেক্ট করে। তাহলে যখন এমন দেখবো আমরা এক্স লিঙ্কেজ যে মাদার যখন সনকে এফেক্ট করবে কোন সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স ডিজিজে, যেমন মোস্ট কমন ডিজিজ সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স কালার ব্লাইন্ডনেস এন্ড হিমোফিলিয়া। ঠিক আছে, এই দুটো ডিজিজ আমার মোস্ট কমন ডিজিজ। ঠিক আছে, সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স এর জন্য। তাহলে আমরা কি দেখি এই ইনহেরিটেন্স এর মধ্যে যে মাদার মোস্টলি এফেক্ট কাকে করে, সনকে করে, আর ফাদার কিছুটা ডটারকে করে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারি যে এই কিছুটা আমরা জানি এই টাইপটা একটা নাম থাকে, অনেক সময় দিয়ে দেয় ক্রিস ক্রস ইনহেরিটেন্স। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা মোস্টলি আমরা কোনখানে দেখি, কালার ব্লাইন্ডনেস বা হিমোফিলিয়ার মধ্যে। এবার আমরা দেখবো সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স এর দুইটা টাইপস আছে, একটা হচ্ছে সেক্স লিমিটেড ট্রেটস আর একটা সেক্স ইনফ্লুয়েন্স ট্রেটস। তাহলে আমরা একটু ক্লিন করে ফেলি বোর্ডটা, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। দেখো এবার সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স এর দুইটা টাইপ, যেটা আমরা বলেছিলাম, একটা সেক্স লিমিটেড ট্রেট আর একটা সেক্স ইনফ্লুয়েন্স ট্রেট। এবার সেক্স লিমিটেড ট্রেট কোনগুলি, যেগুলি সাপোজ এক্সাম্পল আমরা যদি একটা নিই, মিল্ক সিক্রেশন ইন ম্যামেলিয়ান ফিমেলস। ঠিক আছে, মানে এটা শুধু কার ক্ষেত্রে আমরা দেখতে পারবো, মহিলাদের ক্ষেত্রে দেখতে পারবো। মানে মহিলাদের ক্ষেত্রে শুধু এটা হবে যে মিল্ক সিক্রেশন তাদের ক্ষেত্রে শুধু হয়, ম্যামেলিয়ান ফিমেলস এর ক্ষেত্রে আমরা শুধু এটা দেখতে পারবো। এটা সেক্স লিমিটেড ট্রেট, মানে শুধু লিমিট একটা জায়গাতে বন্ধ হয়ে যাবে, যেমন শুধু এটা এক্স লিঙ্ক টাইপেই হবে। ঠিক আছে, আরেকটা সেক্স ইনফ্লুয়েন্স ট্রেট, এটা কিসের উপরে মেইনলি ডিপেন্ড করবে, সেক্স হরমোনের উপরে। এটা কোনো সেক্স জিনের উপরে মানে ইনফ্লুয়েন্সটা সেক্স জিনের উপরে হবে না। ঠিক আছে, এটা মেইনলি কিসের উপরে হবে, সেক্স হরমোনের উপরে। যেমন এক্সাম্পল বার্নেস ইন মেল, মানে যদি টাক থাকে কিসের জন্য থাকতে পারে, হরমোনাল ডিফিসিয়েন্সির জন্য থাকতে পারে। এটা যদি বাবার ক্ষেত্রে থাকে নেক্সট জেনারেশনের ছেলের ক্ষেত্রে হতে পারে, কিন্তু এটা মেইনলি কিছু হরমোন ডিফিসিয়েন্সির জন্য হবে। ঠিক আছে, আরো কিছু হতে পারে বিয়ার্ড মাস্টেজেস, আমাদের দাড়ি যেটা আমরা বলি ওইটাও হতে পারে, যেটা হরমোনের যদি ডিফিসিয়েন্সি থাকে, হরমোন যদি ভালোভাবে মানে আমাদের যদি ঠিক মতো মানে সিক্রেট না হয় শরীরের মধ্যে মেইলের, তাহলে সেক্স ইনফ্লুয়েন্স ট্রেটে এটা হতে পারে। তাহলে মেইনলি সেক্স ইনফ্লুয়েন্স ট্রেট কিসের উপর ডিপেন্ড করে, সেক্স হরমোনের উপরে ডিপেন্ড করে। সেক্স জিনের উপরে কোনো এটা ইনফ্লুয়েন্স থাকে না, মানে আমার ওয়াই জিন যেটা আমি বলবো বা ওয়াই লিঙ্কেজ এটার উপরে কোনো মেইনলি ডিপেন্ডেন্ট থাকে না, মেইনলি সেক্স হরমোনের উপরে ডিপেন্ডেন্ট থাকে। ঠিক আছে, তাহলে এক্সাম্পল কি বার্নেস ইন মেল, যেটা বলেছি যদি মানে বাবার টাক থাকে তাহলে কিন্তু নেক্সট জেনারেশন হতে পারে, কিন্তু নাও হতে পারে, মেইনলি এটা সেক্স হরমোনের উপরে ডিপেন্ড করবে। আর কি হতে পারে, বিয়ার্ড মাস্টেজেস, যেটাও হরমোনের উপরে ডিপেন্ডেন্ট থাকে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা দেখলাম সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স এর টাইপগুলি।
এবার দেখবো এগুলি ক্যারেক্টারিস্টিক গুলো কি কি হতে পারে। দেখো এবার তাহলে ক্যারেক্টারিস্টিক গুলো যদি দেখি সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স এর, ইট ইজ ক্রিস ক্রস ইনহেরিটেন্স। আমরা আগে বলেছি যে ক্রিস ক্রস ইনহেরিটেন্স এ কি হয়, দেখো একটু দেখবো। ফাদার ডাজ নট পাস দ্য সেক্স লিঙ্ক এলিল অফ এ ট্রেট টু হিজ সন। ফাদার কোন সময় সনের মধ্যে সেক্স লিঙ্ক কোনো ক্যারেক্টার ট্রান্সফার করবে না, ঠিক আছে, বা সেক্স লিঙ্ক কোনো ডিজিজ ট্রান্সফার করবে না। কে করবে? মাদার করবে। আমরা আগে দেখেছি ক্রিস ক্রস ইনহেরিটেন্স যখন বলেছিলাম, দ্য সেম ইজ পাসড টু দ্য ডটার ফ্রম হোয়ার ইট রিচেস দ্য গ্র্যান্ডসন। মানে ফাদার কাকে ট্রান্সফার করবে? সেক্স লিঙ্ক ডিজিজ গুলি ডটার কে করবে, যেটা ক্রিস ক্রস হয়ে, মানে পাস্টে যদি ফাদারের কাছে থাকে তাহলে এটা ক্রস হয়ে ডটারের ক্ষেত্রে যাবে নেক্সট জেনারেশন, এরপর আবার গ্র্যান্ডসনের ক্ষেত্রে যাবে, ঠিক আছে। এইভাবে ক্রিস ক্রস টাইপ হয়ে থাকবে, এই জন্য এটা বলেছি ইনহেরিটেন্সটাকে ক্রিস ক্রস ইনহেরিটেন্স, ঠিক আছে। মেজরিটি অফ দ্য সেক্স লিঙ্ক ট্রেটস আর রিসেসিভ। মানে আমরা যতগুলি সেক্স লিঙ্ক ডিজিজ দেখবো বা যতগুলি ট্রেট আছে নরমালি, এগুলি অটোজোমাল রিসেসিভ ডিজিজ দেখবে তোমরা। এই অটোজোমাল রিসেসিভ ডিজিজের জন্য বলেছে যে মোস্ট অফ দ্য মেজরিটি অফ দ্য সেক্স লিঙ্ক ট্রেটস আর রিসেসিভ, ঠিক আছে। আচ্ছা, as many sex-linked traits are harmful, males suffer more from sex-linked disorders. বলছে যে যেহেতু আমরা দেখেছি মানে মেইনলি ডিজিজ গুলি মেইনলি কার ক্ষেত্রে বেশি থাকে? ফিমেলের ক্ষেত্রে বেশি থাকে সেক্স-লিঙ্কড ডিসঅর্ডার গুলি, যেমন কালার ব্লাইন্ডনেস, হিমোফিলিয়া। এই জন্য বলছে যে মেল সবচেয়ে বেশি সাফার করে, কারণ আমরা ক্রিস ক্রস ইনহেরিটেন্সের মধ্যে দেখছি মেইনলি ফিমেল কারকে ট্রান্সফার করবে? সনকে ট্রান্সফার করবে। মানে মাদার সনকে যখন নেক্সট জেনারেশন ট্রান্সফার করবে মেইনলি মেলস বেশি সাফার করবে, ঠিক আছে। এই জন্য বলছে মেল সাফার মোর ফ্রম সেক্স-লিঙ্কড ডিসঅর্ডার, ঠিক আছে। ফিমেল জেনারেলি ফাংশন অ্যাজ ক্যারিয়ার অফ সেক্স-লিঙ্কড ডিসঅর্ডার। মেইনলি ফিমেল ম্যাক্সিমাম কেসে কি দেখা যায় যে ক্যারিয়ার ধারণ করে। আমরা দেখবো ক্যারিয়ার টাইপ, যেমন কার্ল ব্যান্ডেজের ক্ষেত্রে দেখবো এমন টাইপ কিছু দেখবো আমরা, তখন দেখবো যে কিভাবে ক্যারিয়ার হয়, ঠিক আছে। বিকজ রিসেসিভ জিনস ক্যান এক্সপ্রেস দেমসেলফ ইন ফিমেলস। রিসেসিভ জিনগুলি শুধু ফিমেলস এর ক্ষেত্রে আমরা দেখেছি। রিসেসিভ জিনগুলি বলতে এক্স টাইপ, হোমোজাইগাস, মানে হোমোজাইগাস যদি আমরা বলি, লেখা আছে দেখো, ইন ফিমেলস অনলি দ্য হোমোজাইগাস স্টেট, ঠিক আছে। তোমরা সিমিলার গ্যামেটস যেমন ফর্মেশন করেছিল মানে ফিমেলস এর ক্ষেত্রে, এই জন্য বলছে যে সিমিলার জিনস বা হোমোজাইগাস জিনস, মানে সোজা কথা রিসেসিভ জিনস, রিসেসিভ টাইপ অফ জিনস। এক্সাম্পল কালার ব্লাইন্ডনেস, হিমোফিলিয়া এটসেট্রা, ঠিক আছে। কালার ব্লাইন্ডনেস আর হিমোফিলিয়ার ক্ষেত্রে মেইনলি আমরা এই রিসেসিভ জিনগুলি দেখবো, ঠিক আছে। তাহলে ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখলাম সেক্স লিঙ্ক ইনহেরিটেন্সে। এবার আমরা দেখবো কি ডিসঅর্ডার আছে আমাদের, ঠিক আছে। দেখো জেনেটিক ডিসঅর্ডার টু টাইপস, আগে বলেছি, একটা মেন্ডেলিয়ান ডিসঅর্ডার আর একটা ক্রোমোজোমাল ডিসঅর্ডার, ঠিক আছে। মেন্ডেলিয়ান ডিসঅর্ডার কোনগুলি? দিস ডিসঅর্ডার আর ট্রান্সমিটেড টু দ্য অফস্প্রিং অন দ্য সেম লাইন। মানে মেন্ডেলিয়ান ডিসঅর্ডার যেমন আমরা দেখেছি প্যারেন্টাল থেকে অফস্প্রিং যেটা মানে ইনহেরিটেন্সটা হয়, এই ডিজিজ গুলি সোজা কথা মেন্ডেলিয়ান ডিসঅর্ডার। এক্সাম্পল কালার ব্লাইন্ডনেস, হিমোফিলিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, বা সিস্টিক ফাইব্রোসিস, ঠিক আছে। আমরা এই দুইটার মধ্যে মেইনলি যে দুইটা মোস্ট ইম্পর্টেন্ট কালার ব্লাইন্ডনেস আর হিমোফিলিয়া আজকে দেখবো, ঠিক আছে। আর ক্রোমোজোমাল ডিসঅর্ডার কোনগুলি? ক্রোমোজোমাল ডিসঅর্ডার আর দোজ ডিসঅর্ডার that are caused due to absence or excess or abnormal arrangement of one or more chromosome. মানে আমাদের শরীরের মধ্যে যদি একটা এক্সট্রা ক্রোমোজোম সংখ্যা বেড়ে যায় বা কমে যায় একটা ক্রোমোজোম, তাহলে কিন্তু ক্রোমোজোমাল ডিসঅর্ডার হতে পারে। এক্সাম্পল ক্লাইনফেল্টার সিনড্রোম, ডাউন সিনড্রোম আর তোমার টার্নার সিনড্রোম, ঠিক আছে। এগুলি আমরা দেখবো নেক্সট ক্লাসে, ঠিক আছে। আজকে দেখবো মেন্ডেলিয়ান ডিসঅর্ডারের মোস্ট দুইটা ইম্পর্টেন্ট যে আমরা সেক্স ইনহেরিটেন্স জানি, একটা কালার ব্লাইন্ডনেস আর একটা হিমোফিলিয়া, ঠিক আছে। দেখো এবার কালার ব্লাইন্ডনেস ফার্স্ট, সেক্স ইনহেরিটেন্স এর ফার্স্ট একটা एग्जांपल কালার ব্লাইন্ডনেস। Color blindness is a recessive sex-linked trait which the eye fails to distinguish between red and green color. মানে আমরা নরমালি জানি যে আমাদের তিনটা কালার থাকে, আর জি বি, মানে রেড, গ্রিন আর ব্লু, ঠিক আছে। এগুলি এই তিনটা কালার দিয়ে মেনলি সব কালার ফরমেশন গুলি আমরা মিশ্রণ করে তৈরি করি।
কিন্তু এই তিনটা কালার যদি কোনটা আমাদের ডিফিসিয়েন্সি থাকে, আলাদা আলাদা এগুলোর জন্য একটা ডিজিজ থাকে। রেড কালার জন্য যদি আমরা রেড কালার ডিস্টিংগুইশ না করতে পারি, এটার জন্য একটা ডিজিজ। গ্রিন কালার যদি না করতে পারি, এটার জন্য একটা আলাদা ডিজিজ। ব্লু কালার জন্য আরেকটা। ঠিক আছে, তাহলে কালার বা ব্লাইন্ডনেস কোন সময় হবে? যখন আমরা রেড আর গ্রিন এর মধ্যে বা ধরুন রেড আর ব্লুর মধ্যে কোনো ডিস্টিংগুইশ করতে পারছি না কালার কোনটা, মানে এটার কি রেড নাকি গ্রিন, তাহলে এমন যদি হয় তাহলে এই ব্লাইন্ডনেসটাকে আমরা কি বলবো? কালার ব্লাইন্ডনেস। ঠিক আছে, এবার দেখো যে বলেছিলাম রেড এর ডিফিসিয়েন্সির জন্য বা রেড যদি না দেখতে পারি, মানে যদি আমরা ডিস্টিংগুইশ না করতে পারি, তাহলে কি মানে ডিজিজ গুলি হবে? প্রোটোনোপিয়া। আমরা যদি রেড কালারকে আইডেন্টিফাই করতে না পারি, doesn't identify red color, তাহলে আমাদের কি ডিজিজ হবে? প্রোটোনোপিয়া। ঠিক আছে, ডিউটেরোনোপিয়া কি হবে? যখন আমরা গ্রিন কালার আইডেন্টিফাই করতে পারবো না। ঠিক আছে, আর যদি টেট্রানোপিয়া কি হবে? যদি আমরা ব্লু কালার আইডেন্টিফাই না করতে পারি, তাহলে আমাদের টেট্রানোপিয়া হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রোটোনোপিয়া, ডিউটেরোনোপিয়া, টেট্রানোপিয়া কি হবে আমরা এগুলো দেখেছি। আর কালার ব্লাইন্ডনেস কাকে বলবো এটাও দেখলাম। তাহলে কালার ব্লাইন্ডনেস এর ইনহেরিটেন্সটা কিভাবে হবে এটা একটু দেখবো। ঠিক আছে, দেখো এবার যদি আমরা কালার ব্লাইন্ডনেস এর মানে ডিটারমিনেশনটা করি, সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স কিভাবে হয়, তাহলে আমরা ক্যারেক্টারগুলি ফার্স্টে লিখি। ফিমেল সেটটা যদি আগে লিখি, এটা আমরা কি জানি? নরমাল ফিমেল। ঠিক আছে, এক্স এক্স আমরা জানি নরমাল ফিমেল। তারপর এক্স প্লাস এক্স সি দিলে কি হবে? আমাদের ক্যারিয়ার ফিমেল। আমাদের ক্যারেক্টারগুলি মানে মনে রাখতে হবে যে এই ক্যারেক্টারগুলি আমাদের কিভাবে হবে, এগুলি ক্যারেক্টারগুলি মাথার মধ্যে রাখতে হবে। ঠিক আছে, সিম্বলাইজ ফর্মে। আচ্ছা, আর কোন সময় হবে আমাদের কালার ব্লাইন্ড ফিমেল? যদি দুটোটা সি থাকে, মানে এক্স এর উপরে যদি দুটোটা সি থাকে, তাহলে কালার ব্লাইন্ড ফিমেল। আমরা নিজের মধ্যে মতামত করে লিখতে পারি, কোনো অসুবিধা নেই। যদি আমি প্লাস না দিই তাহলে নাও দিতে পারি, শুধু একটা সি দিয়ে আমি ডিটারমাইন করতে পারি যে ক্যারিয়ার ফিমেল। ঠিক আছে, ফাদারের ক্ষেত্রে আমরা জানি এক্স ওয়াই নরমাল মেল। ফাদার কোন সময় ক্যারিয়ার হয় না, তাহলে আমাদের কি মনে রাখতে হবে? ফাদার নেভার প্রডিউসেস ক্যারিয়ার, বা ফাদার কোন সময় ক্যারিয়ার হবে না। কোন সময় ক্যারিয়ার প্রডিউস করবে না, ক্যারিয়ার কোন সময় ফাদার হবে না। ঠিক আছে, মানে সনের মানে যে মেলটা হবে মেইনলি, এটা কোন সময় ক্যারিয়ার হবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো কালার ব্লাইন্ড যদি আমি ফাদার ধরি, ঠিক আছে, শুধু এক্স এর উপরে সি, ওয়াই নরমাল রাখবো। এই জন্য আমরা ডিনোট করতে হবে এটা কি? এক্স আর ওয়াই মধ্যে যদি শুধু এক্স এর মধ্যে সি থাকে, তাহলে কালার ব্লাইন্ড ফাদার। তাহলে তার ক্যারেক্টার গুলো মনে রাখতে হবে। এবার যদি আমরা দেখি, ক্রস করিয়ে দেখি যে ক্যারিয়ার ফিমেল আর ক্যারিয়ার কালার ব্লাইন্ড, এটা যদি মেলে ধরি, তাহলে কালার ব্লাইন্ড মেলের মধ্যে ক্রস করলে কি আসবে? তাহলে একটু দেখো যে ক্যারিয়ার ফিমেল যদি ক্রস করে কালার ব্লাইন্ড মেলের সাথে, ঠিক আছে, তাহলে এই দুটো যদি আমরা আলাদা করি, তাহলে দেখো যদি ক্যারিয়ার ফিমেল আর কালার ব্লাইন্ড মেলের মধ্যে যদি আমরা করি, ফার্স্ট এটা আমরা কি এসেছে? ক্যারিয়ার ডটার। ঠিক আছে, এরপরে এটা কালার ব্লাইন্ড সন। যেহেতু এক্স ওয়াই আছে আমরা তাহলে জানি এটা মেল হবে, মেল ক্যারেক্টার, তাহলে কালার ব্লাইন্ড সন। এটা হবে আমাদের নরমাল সন। আমরা কি জানি? মেল কোন সময় ক্যারিয়ার হয় না। ঠিক আছে, আর এক্স টি এক্স এর ক্ষেত্রে আমরা কি জানি? কালার ব্লাইন্ড ডটার। তাহলে আমাদের কি কি চান্স আসবে? ক্যারিয়ার ডটারের চান্স আছে, কালার ব্লাইন্ড সনের চান্স আছে, নরমাল সনের চান্স আছে, আর কালার ব্লাইন্ড ডটারের চান্স আছে। ঠিক আছে,
চলো আমরা সবগুলো ক্রস করে দেখতে পারি। আমরা শুধু তোমাদের একটা এক্সাম্পল দেখালাম যে কেরিয়ার ফিমেল আর কালার ব্লাইন্ড মেলের মধ্যে ক্রস করলে কি কি আসতে পারে আমাদের, ঠিক আছে। এবার আমরা নেক্সট কি দেখবো, হিমোফিলিয়া, ঠিক আছে। দেখো এবার হিমোফিলিয়ার কেসে ইট ইজ এ সেক্স লিঙ্কড রিসেসিভ ডিজিজ which is also known as breeder disease। আমরা এটাকে ব্রিডার ডিজিজ হিসেবেও জানি, ঠিক আছে। কেন দেখো একটু হিমোফিলিয়া এ মানে এটা ক্যারেক্টারাইজ করি আমরা দুই ভাগে মেইনলি, হিমোফিলিয়া এ আর হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া ইজ ক্যারেক্টারাইজড বাই অ্যান্টি-হিমোফিলিক গ্লোবিউলিন ফ্যাক্টর 8, ঠিক আছে। হিমোফিলিক গ্লোবিউলিন ফ্যাক্টর 8 এর কারণে এটা মেইনলি হয়ে থাকে হিমোফিলিয়া এ, এবং এটা about 4/5 of the hemophilic cases are of this type। মানে প্রতি 5 জনের 4 জনের মানে হিমোফিলিক কেসের মধ্যে এই টাইপের হিমোফিলিয়া এই টাইপ এটা হয়, ঠিক আছে। আর হিমোফিলিয়া বি ইজ অলসো কল্ড ক্রিসমাস ডিজিজ, ঠিক আছে। এগুলো এন্ট্রান্সে আসে অনেক সময় যে হিমোফিলিয়া বি ডিজিজের নামটা আরেকটা নাম কি, ঠিক আছে। এটা ক্রিসমাস ডিজিজও বলি। ইট রেজাল্টস ফ্রম এ ডিফেক্ট ইন প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট ফ্যাক্টর 9, ঠিক আছে। আমাদের কিছু কম্পোনেন্ট থাকে প্লাজমা মানে আমরা যদি দেখি ব্লাড কোয়াগুলেশনের কিছু ফ্যাক্টর থাকে, এগুলোর মধ্যে আমরা দেখবো ফ্যাক্টর 8 ফ্যাক্টর 9 থাকে। এগুলো তোমরা ক্লাস 11 দেখেছো হয়তোবা, যে তোমাদের ব্লাড ট্রান্সফিউশনের সময় ছিল, ব্লাড কোয়াগুলেশনের ছিল কিছু ফ্যাক্টর, ব্লড ফ্লুইড এন্ড সার্কুলেশন তার মধ্যে ছিল। তোমরা যদি দেখতে চাও ওইখান থেকে দেখতে পারো। হিমোফিলিয়া ডিজিজ যেটা রয়্যাল ডিজিজ আমরা বলি কিছু ক্ষেত্রে হ্যাজ বিন কোয়াইট কমন ইন দ্য রয়্যাল ফ্যামিলিজ অফ ইউরোপ। ইউরোপের রয়্যাল ফ্যামিলির মধ্যে এই ডিজিজটা মেইনলি স্প্রেড হয়ে গেছে। কেমন স্প্রেড দেখো, the disease spread to them through the children of Queen Victoria। কুইন ভিক্টোরিয়া থেকে মেইনলি এটা স্প্রেড হওয়া শুরু করেছে এবং ওদের জেনারেশন টু জেনারেশন শুধু ট্রান্সফার হয়েছে হিমোফিলিয়া ডিজিজটা, ঠিক আছে। এই জন্য এই ডিজিজটা হিমোফিলিয়া ডিজিজটাকে অনেক সময় রয়্যাল ডিজিজও বলে, ঠিক আছে। এবার দেখি আমরা কিভাবে মানে হিমোফিলিয়া যে ক্যারেক্টারিস্টিক গুলো আমরা দেখলাম, তাহলে আমরা একটু দেখবো যে হিমোফিলিয়া ডিজিজ গুলো কিভাবে ইনহেরিটেন্সের ক্ষেত্রে প্যাটার্নে হয়, ঠিক আছে। এবার দেখো হিমোফিলিয়ার ক্যারেক্টার গুলো যদি দেখি আমরা মোটামুটি সেম আমরা বলতে পারি যে কালার ব্লাইন্ডনেস আর হিমোফিলিয়ার ক্ষেত্রে ক্যারেক্টার গুলি আর ইনহেরিটেন্স প্যাটার্নটা মোটামুটি সেম, ঠিক আছে। তাহলে ফিমেলের জন্য দেখি ফার্স্ট এক্স সাইজ আমরা জানি নরমাল ফিমেল, এটা আমরা জানি কেরিয়ার ফিমেল, ঠিক আছে। আর এটা হিমোফিলিক ফিমেল, ঠিক আছে। এবার দেখো বা আমরা একটা এইচও দিতে পারি, যদি ডিনোট করতে পারি আমরা একটা এইচ দিয়ে করতে পারি, কোনো অসুবিধা নেই আমাদের, বা দুইটা এইচও দিতে পারি, ঠিক আছে। এবার এক্স আমরা জানি নর্মাল মেল, আর মেল কোনোদিন কেরিয়ার হবে না, আমরা আগেও দেখেছি এই ক্ষেত্রেও মানে আমাদের মেল কোনোদিন কেরিয়ার হবে না, ঠিক আছে। তাহলে আরেকটা ক্যারেক্টার কি হবে এক্স এইচ ওয়াই, যেটা আমরা জানি হিমোফিলিক মেল। এবার দেখো তাহলে আমরা যদি কেরিয়ার ফিমেল আর নর্মাল মেলের মধ্যে যদি করি ক্রসটা, তাহলে দেখো হচ্ছে যেহেতু আমরা এখানে প্লাস দিয়েছি এখানেও প্লাস দিয়েছি, ঠিক আছে। নর্মালের ক্ষেত্রে তাহলে এটা কি হবে, আমরা জানি নর্মাল ফিমেল এটা মানে নর্মাল ডটার, এটা হবে আমাদের নর্মাল সন, এটা হবে সরি এটা কেরিয়ার ডটার, আর এটা হিমোফিলিক সন, ঠিক আছে। তাহলে ইনহেরিটেন্স প্যাটার্নটা একটু দেখো যে কেরিয়ার ফিমেল আর নর্মাল মেলের মধ্যে যখন আমরা ক্রস করেছিলাম তখন আমাদের কি কি অফস্প্রিং গুলো আসলো, নর্মাল ডটার, নর্মাল সন, কেরিয়ার ডটার, হিমোফিলিক সন। মানে আমরা কি দেখছি যে কেরিয়ার ফিমেল থাকলেও মোস্টলি আমাদের সনকে মানে নেক্সট জেনারেশন অফস্প্রিং এর মধ্যে সনকে বেশি এফেক্ট করে, ঠিক আছে। তাহলে ইনহেরিটেন্স প্যাটার্নটা কিছুটা কালার ব্লাইন্ডনেস আর হিমোফিলিয়াটা মোটামুটি সেম। তাহলে আমাদের আজকে এখানে শেষ ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো,
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো।